নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ। আজকে হস্তরেখা সম্বন্ধে একটা বিষয় আমি আলোচনা করতে চলেছি। হস্তরেখার বিভিন্ন দিক আছে। তার একটা দিক আছে সলোমান লাইন অথবা সলোমান রিং। এই সলোমান লাইন বা সলোমান রিং হাতের কোথায় থাকে এবং তার ফলে কি হয় সে সম্বন্ধে দু একটা কথা আমি আলোচনা করছি, শেয়ার করছি। সলোমান লাইন এই হাতের যে শনি আঙ্গুলের মধ্যস্থান থেকে বৃহস্পতি আঙ্গুলের দিকে একটা অর্ধচন্দ্রাকৃতি লাইন তৈরি হয়। এই লাইনটাকে সলোমান লাইন বলে বা সলোমান রেখা বলে। এই লাইনটা কখনো দেখা যায় এই শনি মাউন্ট আর বৃহস্পতির মাউন্ট, এই দুই মাউন্টের মাঝখান দিয়ে উঠে ভাগ্যরেখার শুরু জায়গা পর্যন্ত এই লাইনটা এই পর্যন্ত এসে বিস্তৃত হয়। এই লাইনটাকে সলোমান লাইন বলা হয়। এই সলোমান লাইন কেন বলা হয়? রাজা সলোমানের হাতে এই রেখাটি ছিল বলে এটাকে সলোমান লাইন বা সলোমান রেখা বলা হয়। রাজা সলোমানের একটা স্টোরি আছে। রাজা সলোমানের জ্ঞানের বিস্তার এক প্রসারিত ছিল। সব রাজ্যের সব রাজারা জানতো, রানীরা জানতো রাজার বিশাল জ্ঞান। সলোমান রাজা একবার কুইন অফ সেবার রানী রাজার জ্ঞানের পরীক্ষা করতে এসেছিলেন। তিনি করলেন কি, প্রথমে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বান্স আবার একটা অরিজিনাল ফুলের বান্স, এই দুটো খাটের মধ্যে রেখে তিনি দূর থেকে তাদের সেন্ট, আকার আকৃতি একই রকম দেখতে, কিন্তু রাজাকে সেবার কুইন বলেছিলেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল আপনি দেখে বলুন। তখন রাজা কাছে স্মেল দেখলেন যে একই রকম দুটোর মধ্যে কালার দেখলেন, দুটো একরকম অবিকল দেখতে, কিন্তু পার্থক্য করতে পারছিলেন না। তখন দেখলেন তিনি ওই ঘরের এক কর্নারে একটা ছোট জানালা রয়েছে, জানালার বাইরে ছোটো ছোটো মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি সবাইকে বললেন এই জানলাটা খুলে দাও। তখন জানলা থেকে ছোটো ছোটো মৌমাছি এসে অরিজিনাল ফুলের উপরে বসলো। তখন রাজা বললেন এটাই অরিজিনাল ফুল আর ওইটা নকল ফুল। তখন সেবার রানী তিনি বুঝতে পারলেন রাজার অরিজিনাল জ্ঞানের পরিচয়। এই সলোমান লাইন যার হাতে থাকবে বা সলোমান রিং যার হাতে থাকবে তিনি জ্ঞানী হবেন, সাহিত্যিক হবেন, তার আধ্যাত্মিক নলেজ থাকবে, রাজনৈতিক নলেজ থাকবে, এছাড়াও তার ইনটিউশন পাওয়ার থাকবে। জ্ঞানের গভীরতা এত বেশি হবে সে সাহিত্য জগতে অনেক উচ্চ আসন পেতে পারেন। এছাড়া তার উইজডম থাকবে। এছাড়া তার দেখা যাচ্ছে তার নলেজ এত থাকবে যে তার মধ্যে ইনটিউশন পাওয়ার লক্ষ্য করা যাবে। তার মধ্যে এই লাইন যারা থাকবে সে পলিটিশিয়ান হবে, তার অকাল সায়েন্সের নলেজ থাকবে, গুপ্তবিদ্যার নলেজ থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই জ্ঞান, এই লাইন সবার হাতে থাকে না, খুব রেয়ার মানুষের হাতে থাকে। যার হাতে থাকবে সে জ্ঞানী হবে। তাই এই বলে আমার এই হস্তরেখার উপরে শর্ট ভিডিও এখানে সমাপ্ত করলাম। এর পরবর্তী ভিডিওগুলো আমি পরপর হস্তরেখার উপরে আপলোড করব। এবং যদি আপনার এই ছোটো ভিডিও হস্তরেখার উপরে সলোমানের মধ্যে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।